এই হাঁটু পুলিশে আমার ক্রিকেটের স্টাম্প দিয়ে পেরেছে আমাকে, ওই পুলিশকে আমি ক্ষমা করে দিছি। ভাই তোরা জুলুম করবি, ক্ষমা করবো তোদেরকে আমরা, যদি তোরা কোরআনের যদি তাবাদার হয়ে যাস, কোনো অসুবিধা নেই, এই সাহস আমাদের আছে। কিন্তু জুলুমও করলি, তওবা করতে পারলি না, আরো চলে গেলি হিন্দুত্ববাদীদের কাছে। যদি তোমরা তওবা করে ফিরে আসো, একসাথে বাংলাদেশ গড়ব। আর যদি মোদির এজেন্ডা নিয়ে আসো, আমি নিজে ইনশাআল্লাহ সবাইকে বলে দিচ্ছি, আমি আমার দলবল নিয়ে তোদের বিরুদ্ধে যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা যেখানে আছেন প্রতিরোধ হবে এখানে। কিসের ইলেকশন আর ফিলেকশন, আগে সাইজ আগে, তারপর মায়ের আগে, তারপর ওইভাবে ফিরে আসার চিন্তা করিও না। জুলুম করেছো, খুন করেছো, আল্লাহর নবী জালেমদেরকে ক্ষমা করেছেন, আমরা তোদেরকে ক্ষমা করার হিম্মত আমরা রাখি, সেই সাহস আমাদের আছে। তোদেরকে হিম্মত করে তওবা করলে ক্ষমা করা হবে, একসাথে বাংলাদেশ গড়বো আমরা। কিন্তু তওবা করা ছাড়া যদি মাথা কেনে ঢুকানোর চেষ্টা করো, তোমাদের সাথে লড়াই হবে আমাদের ইনশাআল্লাহ আজিজ। তোমাদের সাথে ভারত থাকবে, আমাদের সাথে জনগণ আর আল্লাহ থাকবে আমাদের সাথে ইনশাআল্লাহ। দেখা যাক এই যুদ্ধ কদূর যেতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এজেন্ডা শুধু ঢাকা নয়, আমাদের এজেন্ডা হলো যেই বিশ্বের সমস্ত রাজধানী থেকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, ওই রাজধানীগুলোতেও আমাদের কলেমার পতাকা যাবে সেখানে ইনশাআল্লাহ আজিজ। এটা চাপাবাজি না। सतम गरू के सामने कभी सर झुका है ना कभी सर झुकेगा, शिआर सादिक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। চাপাবাজ নাম, আমরা মাহফিলে খুশি করার জন্য কথা বলি না। অতীতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্তব্যের রেকর্ড আছে, যা বলেছি তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনের লড়াই এই হিন্দুত্ববাদীদের সাথে আর ইহুদিবাদীদের সাথে লড়াই হবে আমাদের, এবং দেখবেন ইনশাআল্লাহ এই লড়াই ইনশাআল্লাহ আমরা আমাদের জান কিভাবে দিব, মাল কিভাবে দিব, প্রজন্মকে তৈরি করে যাবো ইনশাআল্লাহ আজিজ। আমরা শর্টকাট নির্বাচন হবে, ক্ষমতায় যাবে, ওই শর্টকাট স্বপ্ন আমরা দেখি না। ইসলামকে নিজে এমপি মন্ত্রী হবার স্বপ্ন দেখি না। তবে আগামী আমার সন্তানদেরকে বিজয়ী হবার সেই রোডম্যাপ দিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, আমি কোরআনের কথা বলতেছিলাম, বিশ্বাসকে নিয়ে আসুন কোরআনের জায়গায়, বিশ্বাসকে নিয়ে আসুন। আমি সময় শেষ, সেজন্য আর কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক কিভাবে ফেরাউনের কথা বলেছেন, শুধু সূরাতুল কাসাসের একটি মাত্র আয়াত, এরকম আয়াত আরো অনেক আছে। এই আয়াতটা দেখলে আপনি বুঝবেন যে এই দেশের সাধারণ যারা নাগরিক সমাজ, যারা এই দেশের গরিব মানুষ, আল্লাহ পাক তাদেরকেই একদিন ক্ষমতায় দিবেন, এবং সমস্ত এলিটদেরকে, বড় লোকদেরকে ক্ষমতার থেকে কান ধরে ধরে নামাবেন আল্লাহ পাক। এটা কোরআন শরীফে বলা আছে, এটা সব বলা আছে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। তাসিন মিম, আল্লাহ পাক শুরু করছে একেবারে এজাজ দিয়ে শুরু করছেন, এগুলো কোনো ব্যাখ্যা নাই, হুরুফে মুকাত্তাআত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাবের নিদর্শন সমূহ, আয়াত সমূহ। আমি হে মুহাম্মদ তোমাকে মূসার ফেরনের সত্য ঘটনাগুলোকে তোমার সামনে তুলে ধরতেছি, যাতে তুমি ঈমানদারদের সামনে এগুলো বয়ান করতে পারো। কি হয়েছে আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। ফেরাউন আল্লাহর জমিনে অহংকার আর বড়ত্ব করেছিল, এবং এই জমিনের লোকদেরকে সে দলে দলে বিভক্ত করে তাদের উপর শাসন চালিয়েছেন, এবং মানুষকে, জনগণকে কাবু করে রেখেছিল। এক দলকে জবে করতে লাগলো, আরেক দল মহিলা যারা তাদেরকে সে বাঁচিয়ে রাখলো। সে ছিল বড় সন্ত্রাসী ফেরাউন। এরপর আল্লাহর সিদ্ধান্ত, এটা হলো এই দুনিয়ার নিয়ম। ফেরাউনরা বড় লোকেরা শাসন চালাবে কিছুদিন, আল্লাহ আসমান থেকে তাকাবে, এই বড় লোকগুলো আল্লাহর দাসত্ব না করে নিজের দাসত্বর দিকে মানুষকে ডাকবে তারা, ঠিক কিনা? কোরআন শরীফ এটাই বলছে, ফাহাসারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আলা, জাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে বলল ফেরাউন যে আমি তোমাদের মহান রব, নাউযুবিল্লাহ মিন যালিক। বিগত স্বৈরচারিণী বলছে কিনা, এটা বলছে কিনা? আপনারা বলবো যে হুজুর এখন ওরা পলাইছে তো জন্য কথা বলতেছেন। আরে ভাই, আগে তো বলি 5 বছর জেল খাটছি, এমনি গেছি জেল খাট, ওর বিরুদ্ধে বলছি সেই সময়। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ আমি আমাদের 5 বছর জেলে যাওয়ার পরে এই হাসিনার গুন্ডা বাহিনীর বহু লোক হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে আমাদের হাতে। কত অফিসার হেদায়েত হয়েছে হিসাব করা যাবে না, আলহামদুলিল্লাহ।
এরা আমাদেরকে জুলুম করছে, আবার কিছু কিছু লোককে হেদায়েত দিয়েছে আল্লাহ পাক। এই জন্য আমাদের সাহস আছে, আমাদের পক্ষে লোক আছে ইনশাল্লাহ। সত্য কথা বলবেন, সত্যও থাকবে, আপনার বন্ধু আল্লাহ পাক পাঠিয়ে দিবে আপনার জন্য, ভয় পাবেন না। দেখেন, এটা দুনিয়ার নিয়ম। কিছু লোক অহংকার করবে, দাপট দেখাবে, রাজত্ব দেখাবে, এটা দুনিয়ার নিয়ম চলে আসতেছে এটা সবসময়। ফেরাউনের নামটা আল্লাহ পাক একটা উদাহরণ হিসেবে নিয়ে আসছে। আল্লাহ না হলে এখানে মোদি, হাসিনা, ট্রাম্প টুমের নাম দিয়ে কোরআন ভরে ফেলতো। এখানে কয়টা নাম দিবে আল্লাহ পাক? শুধু আলামত হিসেবে দিয়েছে, এটা মজাজা কোরআন শরীফের। শেষ হাসি, শেষ বিজয় কিন্তু মুসলিমদের। আল্লাহ পাক বলতেছেন ফেরাউনের খেলা শেষ, ফেরাউন তো এগুলো সব করলো। তারপরে وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُم مَّا كَانُوا يَحْذَرُونَ। আল্লাহ বলেন ফেরাউন তো এগুলো করতেছে, রাজত্ব, দাপট, আর আমার প্ল্যান হলো, আমার ইচ্ছা হলো আন নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু, যারা দেশের দুর্বল নাগরিক, ইমানদার, তৌহিদ প্রিয় জনতা, অসহায়, আমি তাদেরকে ইহসান করব, তাদের উপরে আমি, তাদের জন্য আমি ভালো ফয়সালা করব। আর ওয়ানাজালুহুম আইম্মাতান, এই গরিব লোকগুলোকে একদিন আমি নেতা বানাবো আমি তাদেরকে। ওয়ানাজালুহুমুল ওয়ারিসিন, বড় লোকদের দাপটগিরি শেষ হবার পরে এই দাপটের মালিকানা আমি তাদেরকে দিব। ওয়ানাজালুহুমুল ওয়ারিসিন ওয়ালাদ কাতাবনা ফিজ জাবুর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন আমি কোরআনের আগে, ইনজিলের আগে জবুরে লিখে দিয়েছি যে নেককার ঈমানদারেরা আল্লাহর এই জমিনের মালিকানা তাদেরকে আমি দেব। তারপরে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং এই পুরো জমিনের মধ্যে অসহায় লোকদেরকে আমি সারা দুনিয়ার ক্ষমতা তাদের হাতে আমি হস্তান্তর করব। আর ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, ফেরাউন আর হামান যারা যখন আসবে দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে তাদের মজা আমি দেখাতে থাকবো আমি তাদেরকে। এগুলো আমি একটা আয়াত পড়লাম, আপনি আমার রাত 2টা পর্যন্ত সময় দিলে 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত কোরআন খুলে 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 আমি দেখাতে পারবো যে আল্লাহ পাক এই জমানা সম্পর্কে, এই